আমাদের সমস্যা রাস্তা চলাচল হয় না, জনগণ মারা যাচ্ছে এবং কি গাড়ি যে যাবে রংপুর নিয়ে যাবে রুগীটাকে কীভাবে এই রাস্তা নেওয়া সম্ভব হয় না। তো অতি শিগগিরে আমাদের রাস্তা যখন শিগগিরে তাড়াতাড়ি আমাদের এই গাড়ি ঘোড়া জনগণ যাবার জন্য শিগগিরে যে কোনো পুল এখানে তাড়াতাড়ি যেন শিগগিরে দিয়া দেয়। এই দুর্ভোগটা এটা কন্ট্রাক্টরের গাফিলতির কারণে এটা বড় একটা দুর্ভোগের কারণ, অন্যতম কারণ আমি মনে করি। তাছাড়া উনি যদি তাৎক্ষণিকভাবে জোরালোভাবে লোকজন লাগাইতো এই বিশেষ করে আট মৌসুমে শুষ্ক মৌসুমে, তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। এটা অবশ্যই এটা 7 মাস লাগার কথা না, এটা ছোট্ট ব্রিজ মাত্র 30 ফিট, এই ব্রিজ তো লাগার কথা না, যে এতদিন 7 মাস তো লাগার কথা না। উনি বর্ষাকালে ইচ্ছাকৃতভাবে বর্ষাকালে নিয়ে আসছে, এই প্রতিবন্ধকতার জন্য দায়ী উনি একমাত্র কন্ট্রাক্টর। এটা এলাকাবাসীর যে চরম দুর্ভোগ, এটা ওনাকেই এটার জবাব দিতে হবে কর্তৃপক্ষের কাছে, যে আজকে এই জনগণ যে দুর্ভোগের শিকার, এর মনে করি স্কুল কলেজ আবার আপামর জনসাধারণ এই রাস্তা দিয়ে ব্যবহার করে থাকে। এখন এই যে মানুষের যে একটা কঠিন একটা রুগী আসে গেল, এই রুগীটা আমরা কীভাবে নিয়ে যাবো? এটা তো একটা অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে নিয়ে যেতে হবে রংপুর মেডিকেলে। তাহলে এখানে বুঝতে হবে এই দায়ভার সম্পূর্ণ আমি মনে করি এই আপনার কন্ট্রাক্টরকেই নিতে হবে। আমি এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত যাওয়া আসা করি গোমনাতির বাজারে, আমি একজন শিক্ষক। তো আমি যাওয়া আসা করি, এটা শুষ্ক মৌসুমে যদিও কাজটা শুরু হয়েছে, 2 থেকে 3 জনকার উপর শ্রমিক লাগায় না। উনি যদি চাইতো আসলে এটা 3 মাস থেকে 4 মাসের মধ্যেই কিন্তু ব্রিজটার কাজ সমাপ্ত করতে পারত, কিন্তু উনি যে উদাসীনতা দেখিয়েছেন, তার উদাসীনতার জন্য আজকে আপনার কেতকিবাড়ি গোমনাতি ইউনিয়নের অর্ধেক অংশ ও তার উত্তর অংশ ভাওলাগঞ্জ থেকে আমরা এই যে রাস্তা, এটা চিলাহাটি থেকে সরাসরি সংযোগ, এখানে অ্যাম্বুলেন্স থেকে জরুরি যানবাহন চলাচল করে। এই সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওনার উপর আজকে যাবে, এই ঠিকাদারের উপর, কারণ উনি একেবারে কচ্ছপের গতিতে। আমি এদিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, 2 থেকে 3 জন, এই মাঝখানে ওনারা হচ্ছে 5-6 জন এখানে শ্রমিক লাগাইছে। এই জন্যই কিন্তু আজকে এই দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে ব্রিজটার। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই ঠিকাদারের আপনারা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, এবং সেই সাথে এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, স্থবিরতা তৈরি হয়েছে, আমি ইউনো স্যারের কাছে আবেদন জানাই যাতে অতি দ্রুত এখানে একটা স্টিলের পাত দিয়ে আপাতত জরুরি চলাচলের ব্যবস্থাটা করে দেয়, যাতে এইটা আমি উপজেলা স্যারের কাছে আহ্বান জানাচ্ছি। ভাই ব্রিজটার কথা কি বলবেন? এই ব্রিজটা ঠিকাদার এত অলসদামি করা, আরে 2-3 জন করে লোক নিয়ে একটা ব্রিজের কাজ করে। এই কাজটা যদি দ্রুতভাবে যে করলো, আজ 1.5 কোটি টাকার কাজ আজ 3-4টা লোক নিয়ে কাজ করে। এখন এই অলসতার কারণে, এই ঠিকাদারের মনে করেন ক্যাপাসিটির কারণেই আজ এই দুর্ভোগটা, তাহলে দুর্ভোগ হইতো না। আমার বিশেষভাবে ওই যে একটা মাছের হাসারি, আজকে মানে লক্ষ লক্ষ টাকার মাছ সব বিলীন হয়ে গেল। কী কারণ গেল? শুধু ঠিকাদারের কারণে, এই ব্রিজের কারণে, এই কন্ট্রাক্টরের কারণে। যাতে আমার বিশেষভাবে অনুরোধ, যাতে দ্রুতভাবে ব্রিজের কাজটা হয়। আমি ডোমার উপজেলা প্রশাসন এবং টিওনো সাহেবকেও আবেদন জানাই যে যাতে দ্রুতভাবে কাজটা করে। আর আপাতত যে কোনো একটা ব্রিজে, স্টিলের ব্রিজ দিয়া যাতে ধরুন কিছু লোকজন চলাচল করার সুযোগ সুবিধা পায়। আসলে মূলত কাহিনী হচ্ছে যে আমি এখানে এসে যা দেখলাম, বুঝছেন, জনগণের যে দুর্ভোগ, সেটা খুব দুঃখজনক। হ্যাঁ, আমি এই জন্য জোরদারভাবে অনুরোধ করব যারা কাজ করতেছেন এবং যে ঠিকাদারি ভাই কাজ করতেছে, অতি দ্রুত যাতে কাজটা সমাধান করতে পারে এবং জনগণের যে দুর্ভোগ সেটা সমাধান দিতে পারে।